আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষীরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শাবান মাসে শবে বরাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে প্রয়োজনীয় আলোচনা। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন ও সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। শবে বরাত শাবান মাসের 15তম রাত সম্পর্কে আজ আমি সংক্ষেপে ও সুন্দরভাবে বলছি। শবে বরাত শব্দের অর্থ মুক্তির রাত। এই রাতটি অত্যন্ত ফজিলতপূর্ণ বলে মুসলিমদের কাছে পরিচিত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ দয়া ও ক্ষমা বর্ষণ করে। অনেক হাদিসে এসেছে আল্লাহ তাআলা এ রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আগামী 1 বছরের রিজিক, জীবন, মৃত্যু ও গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহর হিকমত নির্ধারিত হয় এমন বিশ্বাস প্রচলিত আছে। এ রাতে কি আমল করা উত্তম তা আমি আপনাদের বলছি। মনোযোগ দিয়ে শুনবেন ও সেইভাবে আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বেশি বেশি নফল নামাজ পড়বেন, এতে আল্লাহর ভালোবাসা লাভ করা যায়। বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করবেন। ইস্তেগফার করলে মন শুদ্ধ হয়। বেশি বেশি কুরআন তিলাওয়াত করবেন। গুনাহ থেকে বাঁচার জন্য তওবা করবেন। পরের দিন 15 শাবান নফল রোজা রাখবেন। আর এই রাতে বিশেষ করে বিরত থাকবেন আতশবাজি, পটকা, অন-ইসলামিক কাজ থেকে, কবরকে কেন্দ্র করে বিদাতের কাজ থেকে, অহেতুক উৎসব ও অপচয় থেকে। একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্যরাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশকির ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ভেবে দেখুন এই রাতের গুরুত্ব কত, আর আমরা কি করছি। আল্লাহ সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। শবে বরাত হলো আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা ও আল্লাহর নৈকট্য লাভের এক মূল্যবান রাত। এ রাত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর রহমত তার গজবের চেয়েও বড়। মানুষ সারা বছর ভুল করে, গুনাহে পড়ে, আর শবে বরাত আসে যেন নতুন করে ফিরে আসার সুযোগ নিয়ে। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন। তবে যারা শিরক করে, হিংসা ও বিদ্বেষ পোষণ করে, সম্পর্ক ছিন্ন করে, তারা এই বিশেষ ক্ষমা থেকে বঞ্চিত থাকে। তাই শুধু নামাজই নয়, মন পরিষ্কার করাও এই রাতের বড় আমল। শবে বরাত আমাদের শেখায় আমি কি মানুষ ছিলাম, আর কারো প্রতি কি আমার মনে ঘৃণা আছে, আমি কি আল্লাহর পথে ফিরতে চাই। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেওয়াই এই রাতের সৌন্দর্য। এই রাতে গভীর কিছু আমলের মধ্যে আছে কাউকে মনে কষ্ট দিলে মনে মনে তাকে ক্ষমা করে দেওয়া, নিজের ভুল স্বীকার করে চোখের পানি ফেলে দোয়া করা, বাবা মা, পরিবার, উম্মার জন্য দোয়া করা, অন্তর থেকে বলা হে আল্লাহ আমাকে বদলে দাও। এই রাতের একটি সুন্দর কথা হলো সবার দরজা বন্ধ হলো, শবে বরাতে আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। সবশেষে বলা যায় শবে বরাত শুধু একটি রাত নয়, এটা নিজেকে নতুন করে গড়ে তোলার আহ্বান। তাই আসুন আমরা সবাই এই রাতে বেশি বেশি আমল করি। সামনেই আসছে শবে বরাত, এখন থেকে প্রস্তুতি শুরু করে দিন। শবে বরাতের পরেই আসতে চলেছে রোজা। এই শাবান মাস থেকে শুরু করে দিন রোজা রাখার সকল প্রস্তুতি। আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। ভালোবেসে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।